কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের বন্ধুরা, আপনারা কুম্ভ রাশির সবাই অনেক দিন ধরে অনেক সমস্যার মধ্যে দিয়ে আছেন, জানি। আমরা ট্যারোট কার্ড রিডিং করি, আমরা সেই ভাইবস পাচ্ছি। কিন্তু আপনাদের জন্য আমরা যারা ট্যারোট কার্ড রিড করি প্রত্যেকেই হয়তো এই ভাইবসটা পেয়েছি, এবং সেই ভাইবস পাওয়ার জন্যই আজকের আপনাদের সামনে আসা। আমি একটা একটা স্পেশাল ভাইবস আপনাদের জন্য আসছে। নবরাত্রি চলছে, মা কালীর বিশেষ বার্তা কিন্তু আপনাদের জন্য আছে ট্যারোটের মাধ্যমে। সুতরাং সেটা আপনাদের কিন্তু দেখতেই হবে। এই যদি যতক্ষণ আপনারা যদি ভালো করে দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা প্রপার গাইড হতে পারবেন, এবং আপনাদের এই সমস্যার সমাধান হবার একটা সম্ভাবনা কিন্তু আছে। সো বন্ধুরা, আমি শুরু করব কাজ, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার। ট্যারোট টক্স উইথ অনির্বাণ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি অনির্বাণ, আপনাদের ট্যারোট কার্ড রিডিং করি, আপনাদের গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করি। সো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা একটু টিপে দেবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এই গাইডেন্সগুলো আমরা আনি আপনাদের জন্য। আমরা আমরা বললাম মানে আমিও আনি, আমার সঙ্গে যারা প্রাজ্ঞ আরও ট্যারোট কার্ড রিডার আছেন তারাও আনেন, তারাও বলেন, আপনাদের গাইড করেন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। প্রত্যেককে আমার প্রণাম। আমি তো করি, আপনারা দেখতেই পান বিভিন্ন ভিডিওর মাধ্যমে। প্রায় প্রত্যেক দিনই, মাঝে ৩-৪ দিন একটু গ্যাপ হয়ে গেছে বিশেষ কিছু কাজের জন্য। সো কিন্তু যখনই আমরা আপনাদের জন্য কোনো পজিটিভ ভাইব্রেশন পাই না, আমরা কিন্তু আনার চেষ্টা করি। আমি তো আনার চেষ্টা করি। এখন একটা ভাইব্রেশন পেয়েছি আপনাদের জন্য, সত্যিকারের পাওয়া যাচ্ছে। বিশেষ করে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র, হ্যাঁ, পূর্ব ভাদ্রপদও আছেন। পূর্ব ভাদ্রপদের যারা জাতক আছেন তাদের জন্য স্পেশাল ভাইব্রেশন আছে, কিন্তু সেটা কালকের আমি বলবো। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে, নাহলে কিন্তু এই গাইডেন্সটি মিস করে যাবেন। আমি মায়ের প্রত্যেকটা অর্ডারশিপ ফলো করব আজকে। ফলো করে করে আপনাদের বলবো যে আপনারা কোন কোন জায়গা থেকে নিষ্কৃতি পেতে পারেন, সম্ভাবনা আছে যদি প্রপার গাইডেন্স মেনটেন করেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। মা কালীর কি বার্তা আছে আপনাদের জন্য। প্রথম দেখব কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেম ফিনান্সিয়াল। চলুন এই নবরাত্রিতে মা কালী আপনাদের কি বার্তা দিচ্ছে দেখিনি। শ্রী রাধিকা রানীর বার্তা এসছে, ফিনান্সিয়াল প্রবলেমে আপনাদের শ্রী রাধিকা রানীর বার্তা এসছে। মা কালীর বৃন্দাবন স্বরূপ, মা কালীর স্বয়ং বৈকুণ্ঠ স্বরূপ রাধিকা রানীর বার্তা এসছে। দেখুন বন্ধুরা, আপনারা কি হচ্ছে প্রবলেম বুঝে জানেন তো, এটা আপনারা জানেন। আমি শুধু আপনার এখন ডেমো দেখাবো। আপনারা ফিনান্সিয়াল প্রবলেমে স্টাকনেসে আছেন, যার ফলে কি হচ্ছে, কাজের মধ্যে আপনার মন বসছে না, আপনার মাথায় এক্সট্রা চিন্তা চাপ যাই বলুন আছেন, এবং লোকের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছেন, যার ফলে কাজ আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। লোকের সঙ্গে ভালোভাবে কথা বলুন, মা কালীর এটাই বার্তা এই নবরাত্রিতে। এবং নবরাত্রির যে কোনো দিন, নবরাত্রির সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সপ্তমী, নবমী এবং অষ্টমী। এই 3টে দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 3 দিনের যে কোনো দিন শ্রী রাধিকা রানীর, আপনাদের ঘরে হয়তো প্রভু শ্রীকৃষ্ণের পাশে মা রাধিকা রানীর মূর্তি থাকেন, অনেকেরই আছে, অনেকের নেই। তিনি মা রাধিকা রানীর একটা ছবিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়ের উদ্দেশ্যে একটা বা নিজের মন থেকে যেমন ভাবে হয় একটা পুজো মায়ের দিন ভালো হবে, এবং নিজের মনের মধ্যে রাগকে আসতে দেবেন না। এটাই হচ্ছে মূল বার্তা মায়ের। আর মাকে এইটুকু মায়ের জন্য করুন, মা আপনার পাশে আছে, এবং আশা করি এই প্রবলেমের সলিউশন আপনাদের ভালোবাসার মাধ্যমেই মা করাবেন। ঠিক আছে বন্ধুরা, এবার দ্বিতীয় প্রবলেম, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র। দীর্ঘ দিন ধরে ফ্যামিলি অশান্তি, নিজের কেউ যদি লাভ রিলেশনে থাকেন তো ভালোবাসার জায়গায় অশান্তি, কেউ যদি সংসার করছেন সেখানে হাজবেন্ড ওয়াইফে অশান্তি, এটা চলছে।
এবার দেখি মা কালী আপনাদের জন্য এর কি বার্তা দিচ্ছে। দেখুন বন্ধুরা, মা ভৈরবীর এসছেন, মা ভৈরবীর সংকেত এসছেন, মা কালী আদি মহাবিদ্যা, তার পঞ্চমতম মহাবিদ্যা রূপ, পঞ্চম মহাবিদ্যা রূপ মা ভৈরবী, ত্রিপুর ভৈরবী বা ভৈরবী। সেই মা কালী আদি মহাবিদ্যা তার পঞ্চম রূপ ভৈরবী মায়ের মাধ্যমে আপনাদের বার্তা দিচ্ছে, পুরনো যা হয়ে গেছে সেটাকে লেট গো করুন। আপনারা সমস্যা হচ্ছে আপনারা সেই জিনিসটিকে মাথায় ধরে রেখে বর্তমানে সেটাকেই আবার চাপাচ্ছেন। আপনাদের যে কোনো রিলেশনে হয়তো সেখানে কোথাও ভুলভ্রান্তি হয়েছিল, সেই ভুলভ্রান্তি আপনারা ছাড়েননি, এবার এটাকে ছাড়ুন, ছাড়ুন, এবার এটাকে ছাড়ুন। তাহলে কিন্তু গিয়ে সমস্যার সমাধান আপনাদের দেখবেন চুটকিতে হবে, হবার চান্স আছে, হবার চান্স আছে, কারণ আপনারা কতটা করবেন তার উপরেই ডিপেন্ড করছে না। সুতরাং আপনারা এইটা চেষ্টা করুন। আর অষ্টমীর দিন মা দুর্গার কোনো ছবি থাক ঘরে বা মূর্তি থাক, আপনারা মা দুর্গার উদ্দেশ্যে একটা পুজো দিয়ে দেবেন। যারা এই সমস্যা, সাংসারিক লাভ রিলেশন এই সমস্যা ফেস করছেন, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের বন্ধুরা, ঠিক আছে, মা দুর্গার কোনো ছবি হোক, যদি ছবি না থাকে মায়ের একটা ছবি আনুন না, কিনে কিনে এনে মাকে একটু সিংহাসনে বসান, বসিয়ে ওনার উদ্দেশ্যে একটা পুজো দিন, ভালো হবে, অবশ্যই ভালো হবে আপনাদের। এবার আমি দেখব কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের চাকরি বাকরির নতুন পাওয়ার চান্স কিন্তু সম্ভাবনা আছে। এবার দেখি মা কি বার্তা দিচ্ছে। মা দুর্গাই এসছেন, দেখুন বন্ধুরা, মা দুর্গাই এসছেন। সুতরাং মা দুর্গা নিজে আসার মানে অবভিয়াসলি চান্স আছে আপনাদের, অবভিয়াসলি চান্স আছে। চেষ্টা আরো বাড়িয়ে দিন, চেষ্টা আরো বাড়িয়ে দিন, মানে প্রপারলি চেষ্টা করুন, প্রপারলি এগোন, প্রপারলি প্রস্তুতি নিন, দরকার কোনো সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে প্রস্তুতি নিন, হয়ে যাবে কিন্তু, শিওরলি হয়ে যাবে। কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যেতে পারে। মায়ের বার্তা, আমার নয়, মায়ের বার্তা, মা কিন্তু বলছেন হবার প্রবল চান্স আছে। সো আর 3 দিন আপনাদের জন্য একটা কথা বলবো, মা দুর্গা যেহেতু এসছেন, মায়ের মূল তিথি সপ্তমী অষ্টমী নবমী, 3 দিন আপনারা চেষ্টা করুন মায়ের একটা পুজো দেওয়ার, মায়ের একটা মানে মা দুর্গারই একটা ছবি এনে বা মূর্তি যদি আপনাদের ঘরে থাকে তো খুব ভালো হয়, এনে আপনারা ওই মায়ের সামনে একটা পুজো আপনাদের মতন করে দিন। পুরোহিত ডাকতে হবে সবসময়, তা পুরোহিত যদি ডাকতে পারেন তো এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু যদি অনেকের সময় হয় না, অনেকের আর্থিক একটু সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার নিজের মনের মতো করেই করুন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবেও না। সো বন্ধুরা এইটা দেখলাম। আর লাস্ট আমি একটা দেখব, যে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের বন্ধুদের এখন একটা প্রবলেম চলছে, যে তারা রাতের বেলা মানে ঘুম ঠিকঠাক তাদের হচ্ছে না, ঘুমের সমস্যা তাদের প্রবল ভাবে হচ্ছে। কেন হচ্ছে, মা কালী কি বার্তা দিচ্ছেন আপনাদের, চলুন একবার দেখে নিই। মা- মা গায়ত্রী, অর্থাৎ আপনাদের মধ্যে কোনো না কোনো নেগেটিভ শক্তির কোনো না কোনো অবস্থান আপনাদের মধ্যে রয়েছে বন্ধুরা। নেগেটিভ হয় আপনারা নিজেরা টানছেন, হ্যাঁ টানছেন, অবশ্যই আপনারা নিজেরা টানছেন, এ আপনারাও জানেন। সারাক্ষণ ডিপ্রেশনে থাকলে নেগেটিভ শক্তিই আসে, সারাক্ষণ যদি ডিপ্রেশনে কাটান নেগেটিভ শক্তিই আসে। আপনার পোশ্চার, আপনার ব্যবহার, আপনার চিন্তা ভাবনা সেই এনার্জিকে আকর্ষণ করে। বা অনেক প্রাজ্ঞ ব্যক্তি বারবার কথাটা বলেছেন, জ্যোতিষের অনেকে বলেছেন, ট্যারোটের অনেকে বলেছেন, দেখুন এটা আমি পরিষ্কার আপনাদের কাছে আজকে ক্লিয়ার করছি। আপনারা পোশ্চার মানে আপনি ধরুন সারাক্ষণ এরকম মাথায় হাত দিয়ে বসে আছেন, আপনার এই পোশ্চার নেগেটিভিটি আনবে, আপনার আর নিজে টেনে আনতে হবে না। আপনি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করছেন, আপনার অরা নেগেটিভ হয়েই যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি ভাবছেন যে আপনার ঘরে কে কি করে রেখেছে, আপনার ঘরে কে কি করে দিয়েছে, তা নয়, আপনার নিজের আচার আচরণই নেগেটিভিটি আকর্ষণ করে নিয়ে আসছে, তাই না বন্ধুরা?
এটা আপনারাও জানেন, আপনি করছেন সারাক্ষণ ডিপ্রেশনে আছেন, সুতরাং ডিপ্রেশন কাটাতে হবে। এবার দেখুন, মা গায়ত্রী মূলা প্রকৃতি, মা উষা শক্তি, মা গায়ত্রী দিনের মহাশক্তি। এই শক্তির আরাধনা একটু, যারা ব্রাহ্মণ আছে, যাদের অরা ভালো, যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত, তারাও ব্রাহ্মণ যারা আছেন খুব মানে ভালো, প্রত্যেকে যারা করেন, তারা তো অবশ্যই সেই শক্তির মানে আকর্ষণ এবং সেই শক্তির অরাকে গ্রহণ করেন রোজ। কিন্তু সবাই তো আর গায়ত্রীর অধিকারী নন, সবাই গায়ত্রীর অধিকারী নন, কারণ উপনয়নের একটা ব্যাপার আছে, এটা তো সবাই না। মানে এখানে যদি আমি বলি আপনাদের গায়ত্রী করতে, সেটা তো হবে না, কারণ আপনাদের উপনয়ন নেই, সে যে কারণে আপনারা করতে পারবেন না। সো এখানে বন্ধুরা, হুম, এর মধ্যে আবার ফোন আসছে। সো এখানে বন্ধুরা আপনাদের করতে হবে কি, মা গায়ত্রীর উষা শক্তি যেহেতু, মা সরস্বতীকে আপনারা ধরুন, মা সরস্বতীকে আপনারা ধরুন, যারা এই নেগেটিভিটির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন না, মা সরস্বতীকে আপনারা ধরুন। মায়ের মহা নবমীর দিন মায়ের উদ্দেশ্যে একটা পুজো দিন, মা সরস্বতীর, মা সরস্বতীর উদ্দেশ্যে নবমীর দিন একটা পুজো দিন। আপনারা নিজের মতো করে দিতে পারেন, ব্রাহ্মণ ডেকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেমন ভাবে আপনার পছন্দ তেমন করতে পারেন। আর সরস্বতী পুজোটা এখন ঘরে ঘরে আছে, মায়ের একটা মূর্তি মনে হয় আপনাদের ঘরে আছেই, মায়ের মূর্তি বা ছবি, এখন ঘরে ঘরে মায়ের পুজো হয়, খুব ভালো এটা। মায়ের যে মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপর পড়ুক। সো বন্ধুরা, এই চারখানা জিনিস আপনাদের জন্য, কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জন্য আমি দেখলাম। তো এখানে যদি আপনাদের মনে হয় যে আরো কিছু দেখার আছে, আপনাদের আরো কিছু প্রবলেম ফেস করছেন, তাহলে কমেন্টে আমাকে লিখে দেবেন, আমি আপনাদের জন্য সেই গাইডেন্স নিয়েও আসবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকু। নমস্কার।